একজন ফকিহ শয়তান প্রতিহত করার জন্য হাজার আবেদ থেকে বেশি শক্তিশালী। যারা আবেদ ব্যক্তি, হাজারটা আবেদের থেকে একজন ফেকাবিদ অনেক বেশি শক্তিশালী শয়তানকে প্রতিহত করার জন্য। এ সম্পর্কে বলা হয়েছে, এ ফেকা ওই মারেফাতের ইলম যা তাকওয়ার মাধ্যমে হাসিল হয়। ওই ফকিহ তাকে মারেফাত অর্জন করে তাকওয়ার মাধ্যম দিয়ে হাসিল করতে হবে, এমনি ফেকা অর্জন করলে কিচ্ছু হবে না। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও তরিকা সম্পর্কে, ইসলাম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখব। আপনারা প্রত্যেকে পূর্ণদমে সবকে খেয়াল রেখে দেবেন। যদি সবকে খেয়াল পরিপূর্ণ না থাকে তাহলে কিন্তু মজলিসের যে বরকত, সে বরকত থেকে মাহরুম হয়ে যাবে। আজকের আমাদের দেশে মজলিসে থাকলে যে আল্লাহর রহমত আসে, রহমত যে আল্লাহ পাকের অন্তরে পয়দা হয়, এবং রহমতের মাধ্যম দিয়ে কোরআন বা হাদিসের বুঝি আসে, এটা আজকের আমরা ভুলতে বসেছি। তাই আজকের এটা বলার কথা নয়, এটা প্রত্যেকটা মুসল্লিদের জানার কথা, কিন্তু আজ বাধ্য হয়ে, জানে না বলে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে তোমরা অন্তত সবকে খেয়াল রেখে দিয়ে দেবে। কিন্তু বড় আফসোসের জায়গায় দেখি যে আমাদের এই মোজাদ্দেদ তরিকা ছাড়া আর আমি কোনো তরিকার আলেম ওলামাদের দেখলাম না যে তারা এই কথা বলেছে যে তোমরা মজলিসে বসে থাকো, সবকে খেয়াল রাখো। সবকে কি বোঝে না, তা বলবে তাকে। যাক, আজকের আলোচনা থাকবে মাওলানা কাকে বলে। আমরা তো সবাই জানি মাওলানা মাওলানা হিসেবে। আসুন, হাদিস শরীফে এসে তালাবুল ইলমু ফারিজাতু আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, এলেম শিক্ষা করা ফরজে আইন, পুরুষ এবং নারীর উভয়ের। তাহলে পুরুষ নারী উভয়ের যদি এলেম শিক্ষা করা ফরজে আইন হয়ে থাকে, পুরুষ নারীর যদি এলেম শিক্ষা করার উভয়ের ফরজ হয়ে থাকে, তাহলে কোন এলেম শিক্ষা করা ফরজ? সেখানে হাদিস শরীফ বলছে আল ইলমু ইলমানি, এলম দুই প্রকার। একটা হলো জাহিরি এলেম, একটা হলো বাতিনি এলেম। এই বাতিনি এলেমটা হলো কলবি এলেম, এটা হলো আসল এলেম। কলবি এলেমটা আসল এলেম, বাতিনি এলেমটা আসল এলেম, যে এলেমকে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে এলেমটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বলেছে, সেই আসল এলেমটা আজ উঠে গিয়ে আমরা জাহিরি বা প্রকাশ্য আলিম হয়ে গেছি সব। এখন আসুন, আমরা এমন এক যুগ সন্ধিক্ষণে বাস করছি, মাদ্রাসায় থেকে হাফেজ, আলিম, ফাজিল, কামিল টাইটেল পাশ করে এসে তারা কি বলছে? এলমে বাতিনি শিক্ষা করার কোনো প্রয়োজন নেই, এলমে জাহিরি সব। যেখানে আল্লাহ রাসূল বলছে যে আল ইলমু ইলমান, ইলম দুই প্রকার, দুই প্রকার ইলম শিক্ষা করা ফরজ আইন। এখন এই আলিম সম্প্রদায়
তারা বলছে যে এলেমের প্রয়োজন নেই, তাহলে কি একটা ফরজকে অস্বীকার করলো না? একটা মানুষ যদি নামাজ পড়ে আর একটা মানুষ নামাজ পড়ে না, যে মানুষটা নামাজ পড়ে না সে জানে নামাজ পড়তে হবে, কিন্তু আমি পড়িনি, তাকে জিজ্ঞাসা করলো বাবা তুমি নামাজ পড়ো না কেন? বলে সময় পাইনি, পরিবেশ তেমন পাইনি বলে পড়িনি। কিন্তু একটা মানুষ যদি নামাজকে অস্বীকার করে, একটা ফরজকে অস্বীকার করে, তার কি বলা হবে? অস্বীকার করলে সে আর মুসলমান থাকতে পারবে না। ঠিক তো, এলম যখন ফরজ আইন রয়েছে, একটা ফরজ আইনকে অস্বীকার করছো কেন আলিম সমাজ? তুমি না করতে পারো, তুমি জাহান্নামে যাও, তুমি বলছো কেন এলেমের প্রয়োজন নেই? তাহলে একটা এলেমকে অস্বীকার করার কারণে তুমি কি আলেম হবে? জিন্দেগি তুমি আলেম হবে না। তাই শরিয়াতের একজন ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে প্রত্যেকটা মানুষকে জাহিরি অতটা শিক্ষা করা ফরজ আইন যতটুকু তার দৈনন্দিন জীবনে প্রয়োজনে লাগে, আর ইলমে বাতিনি অতটা শিক্ষা করা ফরজ আইন কমসে কম 10টা লতিফা, কলব, রু, শের, কপি, আকফা, নফস, বাতস, খাকবাত বা সুলতান নজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ। কাদরিয়া চিশতিয়া তাদেরকে বলা হয়েছে কলব, রু, শের, কপি, আকফা, নফস, বাতস, খাকবাত, 10টা লতিফা। আর নকশবন্দি মজার তাদেরকে বলা হয়েছে কলব, রু, শের, কপি, আকফা, নফস, সুলতান নজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ। 10টা লতিফা শিখা ফরজ আইন। তা যে একজন ইমাম বলছে, আর আপনারা বহাল তরিবাতে মাওলানা শিখে মাদ্রাসা থেকে ফিরে এসে আপনারা কোন সাহসে বলতে পারতেন যে এলমের মারেফাত শিক্ষা করা ফরজ আইন নয়, মারেফাত শিক্ষা করা প্রয়োজন নেই? প্রয়োজন দিনী শিক্ষা করা প্রত্যেকটা মানুষের ফরজ আইন। এখন মজার জিনিস দেখেন, আজকের 2 প্রকার এলম শিক্ষা করা ফরজ আইন। আমরা মুসলমান সেজেছি, আমরা দাড়ি টুপি রেখে দিয়ে দিচ্ছি, আমরা হজ করছি, মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, রোজা করছি, জাকাত দিচ্ছি, দান সদকা করছি। আমাদের ছেলে মেয়েকে বলছি তোরা স্কুলে যা, তোদের মাদ্রাসা যাতে, ওখানে ভালো পড়াশোনা হয় না, শিক্ষা হয় না। তাহলে এলমে তরিকাত, এলমে শরিয়াতটা কোথায় শিখবে তারা? তাহলে আমরা দাড়ি টুপি রেখে আমরা এই কথা বলছি। তাই আমাদের সন্তানগুলোকে চেষ্টা করতে হবে এলমে শরিয়াত শিক্ষা এবং এলমে তরিকাত শিক্ষা উভয় শিক্ষা দিতে হবে। এবার আসুন, যেসব আলেম সমাজ যারা বাতিনি শিক্ষাকে অবজ্ঞা বা অস্বীকার করে, প্রয়োজন নেই আর, এই ধরনের যে আলিম ওলামারা আছে তারা তো আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন করি। এখন তাদের দিয়ে কি আপনি, আপনার আব্বা মারা গেছে, আপনি দোয়া খায়ের করবেন, তাদের দিয়ে দোয়া হবে? তো সে তো আল্লাহকে চিনি না। আপনার আব্বা মারা গেছে, জানাজা পড়াবেন, সে তো আল্লাহকে চেনে না, সে আপনার জানাজা পড়ে নেবে। সমাজ কেমন অবস্থা হয়ে গেছে! এই জায়গায় আমি আপনাদের বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনারা করবেন কি, যেহেতু ইমামরা অধিকাংশ গরিব মানুষ হয়ে থাকে, অধিকাংশ, তা আপনি যখন কোরবানি করবেন, ইমামরা হয়তো 50 টাকা কি 100 টাকা পেয়ে থাকে, আপনি তাকে টাকাটা দিয়ে দেবেন, নিজের কোরবানি নিজে করে নেবেন। মা বা বাপ যদি পর্দা নেয়, জানাজার প্রয়োজন হয়, ইমাম সাহেবকে বলবেন আপনি পরে দোয়া করে দেবেন, জানাজাটা আমি পড়ি, যা হয়তো আমার অন্তর আল্লাহ জিকিরে জারি আছে। আমি 2 রকম এলমে শিক্ষা, শরিয়াত শিক্ষা, তরিকাত শিক্ষা করেছি। এই ফাসেক ইমামদের করাবেন না। এদের পেছনে নামাজ পড়বেন, তবে নামাজ দওরা দিতে হবে। এরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষাকে অবজ্ঞা করছে। এরা বুঝলো না যে আজকের আমরা মাদ্রাসায় শিক্ষা বলিয়ান হয়ে গেছি। ঠিক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি তো ইচ্ছা করলে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারতেন, নাকি পারতেন না? উনি কেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে আসাবে সুফায় রেখে দিলেন? কোরআনের যতটা ওহী আসছে, হাদিসগুলো আসছে, তাদের সামনে ব্যাখ্যা করছে। এইবারে সেইগুলোকে নিয়ে তারা তসবিহ, জিকির, মুরাকাবা, নামাজ, আসাবে সুফায় মশগুল থাকছে। তাহলে ইলমে শরিয়াতের পাশাপাশি ইলমে মারিফাত বা তরিকাত বা আধ্যাত্মিকতা শিক্ষা ওখান থেকে দেওয়া হয়েছে। আজকের চার তরিকার যে ওলিয়া উলিয়া এসে, বড় পীর সাহেব, খাঁদা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আলপেস আলী রহমতুল্লাহ আলাইহি, কিংবা শরিয়াতের যে ইমামরা এসেছে, তারা কি করেছে? ইলমে শরিয়াত শিক্ষার পাশাপাশি ইলমে মারিফাত শিক্ষা অর্জন করে, তরিকাত শিক্ষা অর্জন করেছে। তারপর তারা হাকিকাতে আলিম হয়েছে। আজ আসুন যেখানে বলা হয়েছে, হাদিস শরীফে বলা হয়েছে, একজন ফকি, যে ফেকা, একজন ফকি শয়তান প্রতিহত করার জন্য হাজার আবেদ থেকে বেশি শক্তিশালী। যারা আবেদ ব্যক্তি, হাজারটা আবেদের থেকে একজন ফেকাবিদ অনেক বেশি শক্তিশালী শয়তানকে প্রতিহত করার জন্য। এ সম্পর্কে বলা হয়েছে, এ ফেকা ওই মারেফাতের ইলম যা তাকওয়ার মাধ্যমে হাসিল হয়। ওই ফকি তাকে মারেফাত অর্জন করে তাকওয়ার মাধ্যম দিয়ে হাসিল করতে হবে। এমনি ফেকা অর্জন করলে কিচ্ছু হবে না। আসুন, অধিকাংশ সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুদের স্বাক্ষর জ্ঞান অধিকাংশ ছিল না। এই স্বাক্ষর জ্ঞান না থাকলেও তারা শ্রেষ্ঠ জ্ঞানী ছিল। তারা মুফতিদের বাপ ছিল, হাফেজদের বাপ ছিল, হাদিস বিশারদের বাপ ছিল। তারা অনেকে স্বাক্ষর জ্ঞান ছিল না, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে এসেছে এবং তাদেরকে আল্লাহ রাসূল নক্ষত্রের সমতুল্য বলেছেন এবং বলেছেন, এই সাহাবাদের যদি কোনো ব্যক্তি অনুসরণ করে সে বেশক জান্নাতি হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআনের আমল করার অর্থ বুঝেছিলেন। কোরআনের আমল করার অর্থ বুঝেছিলেন, এ কারণে তাদের ইলমের উন্নতি হয়েছিল। কোরআনে আমল করার অর্থ বুঝেছিলেন। আর আমাদের আলিমটা কি করছে? কোরআন পড়ে কোরআনের মানে বুঝছে, কোরআনের ভিতরে যে আমলের যে অবস্থা, সে অবস্থার মধ্যে ফিরে আনতে পারতেছে না। এছাড়া দেখা গেছে, আমাদের সমাজে দেখা গেছে অনেক ফাসেক ব্যক্তি অনেক কোরআন হাদিস এবং তার দক্ষ হয়েছে। অনেক ফাসেক ব্যক্তি, তাদেরকে আমরা মাওলানা বলতে পারবো? মাওলানা তাদের বলি যারা মাদ্রাসা থেকে টাইটেল পাস করেছে। যারা মাদ্রাসা থেকে টাইটেল পাস করে তাদের আমরা মাওলানা বলি। তাহলে আমি আমার জীবনের কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলে দিতে বুঝতে পারবেন। আমার একটা মুরিদ নিজের গাড়ির পয়সা একটা মসজিদ করে দিয়েছে। তো সে মুরিদ ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, দোয়া রাখি। তো সে মুরিদের বাড়ি গিয়ে, অনেকবার আমি সেই মুরিদের বাড়ি গিয়েছি, গিয়ে সেই মসজিদে নামাজ পড়েছি। তা সেই মসজিদে একটা হাফেজ সাহেব ছিল। হাফেজি পাশ করার পরে সে এইবার পাশে একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসায়ও আলিমে ভর্তি হয়েছে যে আমি আলিম পড়বো, মাওলানা হব। ঠিক আছে, ওখানে থেকে মসজিদে ইমামতি করে আর মাদ্রাসায় পড়াশুনো করে। সেই হাফেজের পেছনে আমি বহুবার নামাজ পড়েছি। বছর 10 পরে একদিন আমি দেখি যে সেই হাফেজরা একটা দোকানে বসে আছে। আমার মনে হলো যেন সেই হাফেজ, মাথায় টুপি নেই, দাড়ি নেই, একটা গেঞ্জি একটা প্যান্ট পরে বসে আছে। আমি রাস্তাটা যাওয়ার সময় সেই হাফেজের মুখপান তাকে দিলে মনে হলো যেন সেই হাফেজ সাহেব, সেই ইমাম সাহেব, এসে দাড়ি গেল কোথায়, আর টুপি গেল কোথায়, আর গেঞ্জি পরে আর প্যান্ট পরে বসে আছে, কী ব্যাপার? আবার আমার মনের কি ভুল হচ্ছে নাকি? আমি দাঁড়িয়ে দোকানের সামনে দাঁড়িয়ে কয়েকবার তার মুখ পানে চেয়েছি।
হাফেজ সাহেব আমার বলছে, হুজুর ভালো আছেন? আমি বলি, তোমার আমি চিনতে পারবো না? তো বলে, আমার চিনতে পারেন? আমি সেই অমুক ব্যক্তির মসজিদের ইমাম সাহেব ছিলাম, আপনি আমার মসজিদে গিয়ে বহুবার আলোচনা করেছেন। তোমার এ দশা হয়েছে কেন? তোমার দাড়িটা কোথায় গেছে? আচ্ছা, পাঞ্জাবি টুপি টুপি কোথায় গেছে? বলে, নতুন বিয়ে করেছে, বউরা এত অসন্তুষ্ট হয়, বউকে ঝগড়ার ঠেলায় বাধ্য হয়ে দাড়ি টাড়ি চেঁচে ফেলে এখন এই গেঞ্জি প্যান্ট শার্ট পরে, পরবর্তীকালে আবার না দাড়ি টাড়ি রাখা যাবে। অনেকে তো দাড়ি পরে রাখে। তা আমি বললাম, আমি আপনার পেছনে যে 10-12 দিন নামাজ পড়েছি, সেগুলোর কি হবে উপায়? তাহলে আমি কি শয়তানের পেছনে নামাজ পড়েছি? আমি তো প্রকাশ্য ফাসিক ব্যক্তি। কয়েকটা উদাহরণ দিতেন দেখলেন। একজন মাওলানা, সে মাওলানা না, আলিম পর্যন্ত, আলিম ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু মাওলানা নামে বিখ্যাত হয়ে গেছে। নাম বলে ইউটিউবে অনেক দূর ছড়িয়ে যাবে, বলবো না। 6টা থেকে 7টা মসজিদ থেকে, গ্রাম থেকে তাকে বার করে দেওয়া হয়েছে তার চরিত্রের জন্য। মসজিদে ইমামতি করত, তার পেছনে কয়েকবার নামাজ পড়েছে, এর নাম হয় বিখ্যাত মাওলানা হিসেবে। আমার মাদ্রাসা লাইফে পড়াশোনা করার সময় একসঙ্গে এক ক্লাসে পড়াশোনা করতাম, তার নামও বলবো না। পরবর্তীকাল সে হাফেজ হয়ে এবং মাওলানা পাশ করলো। 4টে-5টা মসজিদ মাদ্রাসা থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। কিতাবের ভালো দক্ষতা তার, মাওলানা হিসেবে বিখ্যাত, কিন্তু লাওয়াতাতে এমন বেশি জড়িয়ে পড়েছে 4টে-5টা মাদ্রাসা থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। তার পেছনে তো আমরা নামাজ পড়ছি, তাকে তো মাওলানা বলছি। আপনারা বলুন, এই যে হাফেজ, কারি, মাওলানা, মুফতিকে এদেরকে আমরা মাওলানা বলছি, তাহলে আমরা মাওলানাকে তো অবজ্ঞা করে দিয়ে যাচ্ছি। আসলে এরা আরবি ভাষা শিখেছে, এরা কোরআনও বুঝতে পারেনি, হাদিসও বুঝতে পারেনি। আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আলাইহি বলতো যে, খোকা শুনে রেখে দাও, দুনিয়ার সমস্ত জ্ঞানের কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ। একটা মানুষ, একটা ছাত্র যখন হাফিজ হয়, তখন সে যদি হেফজ না করতে পারে, তখন মাস্টাররা কি বলে, মাওলানারা কি বলে, মাথার ডাল ভর্তি, তোর মাথায় গোবর ভর্তি, তোর হাফেজ হবে না, তুই মুখস্থ করতে পারবি না, তোর মাথার কোষের দুর্বল, কোষ কম, দুর্বল, এবং তোর জেন শক্তি দুর্বল, সবল নয়, তুই হাফেজ করতে পারবি না। তাহলে দুনিয়ার সমস্ত বাহ্যিক শিক্ষার কেন্দ্র হলো মস্তিষ্কের কোষ, কিন্তু কোরআন আর হাদিস বোঝার জন্য জ্ঞানের কেন্দ্র হলো কলব। আর আল্লাহ আল্লাহ রসুলকে চেনা, জানা, বোঝার জ্ঞান কেন্দ্র হলো কলব। তাহলে এই মাওলানা, এই হাফেজ, এই কারি, এই মুফতি, এই শাইখুল হাদিস, যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি, তাদের যদি অন্তর না থাকে, জ্ঞানের কেন্দ্র, মূল জ্ঞানের কেন্দ্র না থাকে, মস্তিষ্কের জ্ঞান দিয়ে কি বুঝবে? তারা আরবি ভাষায় দক্ষ হয়েছে, আল্লাহকে চিনি না, জানি না, রসুলকে চিনি না, জানি না। যেমন বললি বুঝতে পারবেন। আসুন, জার্মান বা বেইরুটে খ্রিস্টানরা কিন্তু আরবি ভাষার পণ্ডিত আছে। জনৈক ব্যক্তি মুসাফির থেকে বর্ণনা করেন যে জার্মানিতে আমাদের কওমি মাদ্রাসার মতন বোখারি ও হাদিস পড়ানো হয়, বোখারি ও হেদায়ে পড়ানো হয়। মাদ্রাসার একটা কামরার নাম আছে দারুল ইফতা, অন্যটার নাম আছে দারুল হাদিস। ছাত্র আর শিক্ষক সবাই খ্রিস্টান। কেন? আরবি ভাষা শিক্ষা দেওয়া আছে। আসুন এবার ইংল্যান্ডের ভাষা হলো ইংরাজি, আমাদের এখানকার ভাষা হলো, আমরা বাঙালি বাংলা ভাষা বলি। এখন যদি কোনো ইংরেজরা যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসে, তখন ওরা এখানে এসে বাংলা ভাষা জ্ঞান অর্জন করেছে, কারণ নতুবা বাংলা ভাষা বাঙালিদের সঙ্গে মিশতে পারে না। তাহলে তার বাংলা ভাষা শিক্ষা করেছে, বাংলা ভাষা বলেছে, কিন্তু তাদের মূল ভাষা হলো কি? আরবি। তারা ইংল্যান্ডের বাসিন্দা,
এখানে এসে ভাষা শিখেছে। আবার আসুন, আমাদের এখানে বাঙালি যদি কেউ তামিলনাড়ু যায়, সেখানে তামিল ভাষা শিখছে। বিহারে মানুষ এখানে এসে কাজ চালার জন্য বাংলা ভাষা শিখছে, কিন্তু আসলে সে বিহারি, সে উর্দু জবানি, সে হিন্দি জবানি, কিন্তু এখন কাজ চালার জন্য সে বাংলা ভাষা শিখছে। আমাদের বহু বাঙালি মানুষ সৌদি আরবে কাজ করে, সেখানে তারা আরবি ভাষা শিখে, তারা আরবিতে কথা বলছে। তো এইসব মাওলানাগুলো, এরা যে এই মাদ্রাসাগুলো যে আরবি শিক্ষা দেওয়া হয়, এরা হলো আরবি ভাষা শিক্ষা দেওয়া হয়, আল্লাহকে চেনা জানার শিক্ষা দেওয়া হয় না। আরবি ভাষায় দক্ষতা অর্জন করেছে, আরবি ভাষা শিক্ষা করার জন্য মাওলানা বলা হয় না। মাওলানা ওদের বলা হবে যে আরবি ভাষার পাশাপাশি যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে চিনেছে, জেনেছে, বুঝেছে, এছাড়া যে অন্তরের মাধ্যম দিয়ে আল্লাহ রসুলকে চিনেছে, তাকে আমরা মাওলানা বলতে পারি। আসুন এবারে মাদ্রাসা থেকে বলা হয়েছে মিশর ও বেইরুটে অনেক ইহুদি ও খ্রিস্টান আরবি জানে। মিশর এবং বেইরুটে অনেক ইহুদি এবং খ্রিস্টান আরবি জানে। তাহলে সেই আরবি জানে, তারা আরবিতে কোরআন হাদিসের কথা বলেছে, তাহলে কোনো মুসলমান যদি তাকে অনুসরণ করে তার ঈমান থাকবে তো? তাহলে আরবি জানা বা তাকওয়া করা ও উত্তম চরিত্র ব্যক্তি হতে হবে মাওলানা হতে গেলে। আরবি যেমন জানতে হবে, তেমনি ইলমে মারিফাত জানতে হবে, তাকওয়াকারী হতে হবে, উত্তম চরিত্রের ব্যক্তি হতে হবে। আজকে আসুন মাদ্রাসার অবস্থাগুলো কেমন হয়েছে। প্রায় মাদ্রাসা, তারা দেখা যাচ্ছে একটা মাদ্রাসা করার পরে সারা এলাকায় চাঁদা কালেকশন করছে। সে সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর, আলঠালা, দোরঠালা, যেখান যত আছে সবার কাছে টাকা কালেকশন করে মাদ্রাসা করছে। এখন এই করে আবার এই মাদ্রাসার এই খাদ্যগুলোকে আবার শিক্ষকরা খাচ্ছে। কোনো জ্ঞানী মানুষ খেতে পারে? কে আপনাদের মাদ্রাসা করতে বলেছে? আপনার যদি সামর্থ্য থাকে একজন দুজন শিক্ষককে, ছাত্রকে মানুষ করুন। যদি আপনি আলেম হয়ে থাকেন, ছাত্রকে মানুষ করুন। না হলে যদি কোনো হালাল পয়সা দিয়ে থাকে তাহলে একটা প্রতিষ্ঠান করুন। আজকে মাদ্রাসা থেকে বাইর হয়ে যাচ্ছে, আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে একটা মাদ্রাসা করছে, মাদ্রাসা থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসা করছে। এরা করে খাবার জন্য, ব্যবসা করার জন্য। এদেরকে কিভাবে মাওলানা বলবেন? আসুন, মাদ্রাসা থেকে দারুল ইফতা, দারুল তাফসীর আদৌ পাশ করলে হবে না, তাকে তাকওয়া এবং উত্তম চরিত্র এবং আল্লাহর প্রিয় বুজুর্গ হতে হবে, তাকে মুত্তাকিন হতে হবে, পরেজগার হতে হবে, সুন্নতের পায়রবি হতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসায় পড়াশোনা করেনি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা অর্জন করে সেখান থেকে তারা সাহাবা, নৈতিক চরিত্র উন্নত করে সাহাবা হয়েছে। আজকের এই যে আধ্যাত্মিকতা শিক্ষা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সোহবত থেকে শিক্ষা অর্জন করেছে, যাদেরকে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস হয়েছে, যার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আসহাবি কান নুজুমি বিআইম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এই সাহাবারা নক্ষত্র সমতুল্য, যে কেউ এদের অনুসরণ করবে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আজকের আলেমদের অনুসরণ করবে, এই যে আলেমের ঘটনা বলছে, এদের অনুসরণ করলে কি হবে? অধিকাংশ ধোঁকাবাজ, তাকওয়া নেই। এই যে রসুল আজ নেই, নবী আজ নেই, হাকিকাতে রসুল নবী নেই আমি মানলাম, কিন্তু রসুলের ওয়ারিসরা তো রয়েছে বিশ্ব জুড়ে। তুমি একটা মাশায়ের কাছে যাবে না, আজকে তুমি রসুলকে চিনতে গেলে তোমাকে কোনো মাশায়ের কাছে যেতে হবে, কারণ মাশায়ের কাছে গিয়ে ফানাপে শায়েক না হলে ফানাপে রসুল হবে না, ফানাপে রসুল না হলে ফানাপে হবে না, তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না কোরআন হাদিস সম্পর্কে, আল্লাহ সম্পর্কে বুঝবে না। এখন তুমি পরিষ্কার বলতেছে আমি কেন মাশায়ের কাছে যাব? আমি কি কোরআন হাদিস কম পড়েছি? আমি তো বহু শিক্ষা অর্জন করেছি। তাহলে তুমি তো পথভ্রষ্ট গোমরাই হয়ে গেছো। তোমার দ্বারা কি কল্যাণ হবে সমাজে? আবার আসুন বলছি, গত পরশু দিনে বসিরহাটের এক ব্যক্তি আমার কাছে বায়াত হতে এসে বলছিল, আমি হুজুর বায়াত হয়েছি, তার আগে কিন্তু আমি বসিরহাটে একটা বড় মাওলানার কাছে বায়াত হয়েছি, বড় মুফতি মাওলানা সাহেবের কাছে। তা মাওলানা মুফতি সাহেব আপনাকে কি সবক দিয়েছে? বলেছে
33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবি। আর সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহ আলিউল আযীম এই পাঠ করবি। আর নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, যাকাত দিবি, ঠিক আছে। তা আমি জিজ্ঞাসা করলাম, তা তিনি আপনাকে কোন তরিকার আমল দিয়েছে? কাদেরিয়া না চিশতিয়া না নকশবন্দিয়া না মোজাদ্দেদিয়া? একটা ছাত্র যখন ভর্তি আছে স্কুলে, সে প্রাইমারি একটা সিলেবাস আছে, খিচুড়ির একটা সিলেবাস আছে, কেজি স্কুলের একটা সিলেবাস আছে, মাদ্রাসার একটা সিলেবাস আছে, মিশনের একটা সিলেবাস আছে। যে যেখানে ভর্তি হবে সেই সিলেবাসটা অর্জন করবে, শিক্ষা অর্জন করবে। তা তুমি যে কাদিয়া তরিকা না চিশতিয়া না নকশবন্দিয়া না মোজাদ্দেদিয়া কোন তরিকা তোমাকে সবক দিয়েছে? বলছে এই কথা বলে দিয়েছে। বলছে এখন আমি বুঝতে পারছি যেসব ভণ্ডামি ছাড়া আর কিছু না, করে খাওয়া ছাড়া আর কিছু না। তাহলে আপনারা বলুন যে একটা স্বনামধন্য মাওলানা, হাদিস বিশারদ, তরিকা হাসিল না করে সে যদি বায়াত করায় তাহলে সমাজটা কোথায় যাবে? হ্যাঁ, কোরআন হাদিসের চাবুক দে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাওয়ার হচ্ছে একদম। তাই সাবধান, মাওলানা ওরাই হবে। এলমে জাহিরির পাশাপাশি এলমে বাতিনি শিক্ষা অর্জন করতে হবে, অন্তর্শুদ্ধ তাসকিয়া নফস থাকতে হবে, তাকওয়া পরহেজগারি থাকতে হবে, হারাম হালাল বৈধ বাদ বিচার করে খেতে হবে, তাই তাকে মাওলানা বলা হবে। নতুবা মাওলানা বলা হবে না। যতই সে জ্ঞান অর্জন করুক, আমরা একথা বলবো, তুমি আরবি ভাষা শিক্ষা অর্জন করেছো, আরবি ভাষা দক্ষতা হয়েছো, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে তোমার চেনার ক্ষমতা হয়নি, তুমি মাওলানা হতে পারোনি, তুমি আরবি ভাষা শিক্ষা অর্জন করেছো। তাই মাওলানা বলে তাদেরকে আবার সম্মান এমন চড়িয়ে দেওয়া হচ্ছে যে সে আর মাথা পার মাটিতে পড়ে না, এমন হয়ে গেছে। তাদেরকে জ্ঞানী মানুষ, আলিম মানুষ বলবে, শিক্ষিত মানুষ বলবে। এখন আমাদের দেশে সমাজ হয়ে গেছে, মাওলানা মাওলানা না বলে সে আবার বলবে অনেক অসুবিধে। একটা হাজি সাহেবকে যদি হাজি সাহেব না বলেন, সে ফুলে মোটা হয়ে যাবে। একটা মাওলানা সাহেবকে মাওলানা না বলেন, বলে তোমার জ্ঞান বুদ্ধি আছে? আমি আমার মাওলানা বলতে পারো না, ভাই সাহেব বলছো। সময় এসেছে আজ বুঝার জন্য। আমি আলেম ওলামাদেরকে বলছি এবং আমার তরিকার সমস্ত মুরিদ মোতাকেদ যারা আলেম আছে তাদেরকে বলে দিয়ে দিচ্ছি, তোমরা সাবধান হয়ে যাও। এখনো সঠিক পথে ফিরে এসো, বায়াত গ্রহণ করো, তাজকিয়া নফস করো, হালাল পথে অর্জন করো, খেটে খাওয়ার চেষ্টা করো। এইভাবে মাদ্রাসা করে আর এই ভিক মাঙিয়ে পয়সাকে অর্জন করে খেও না, তাহলে দেখা যাবে আজ বুঝতে পারবে না। যেদিন আজরাইল আলাইহিস সালাম আসবে তার পরের দিন থেকে বুঝতে পারবে কত ধানে কত চাল। এখন বুঝতে পারবে না, এখন মনে হচ্ছে খুব মজা হচ্ছে। সেই দিন বুঝে আসবে। আমার এই কথা যদি কারোর কানে থাকে, সেই দিন বুঝে আসবে যে হতভাগা কি বলেছিল। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ, আমরা আমাদের সন্তানগুলোকে হাক্কানি আলেম বানাবো। কারণ ওই ব্যক্তি হাক্কানি আলেম হবে যার ভেতরে এই জ্ঞানগুলো আছে এবং তার ইলম হবে হাক্কানি ইলম। তিনি হাক্কানি আলিম হবে এবং তার ইলম হবে হাক্কানি ইলম। তার মাধ্যম দিয়ে সমাজে কল্যাণ হবে। যার জন্যে আমরা আমাদের দেশে দেখেছি ফাতে আলী ওয়াইসিদ রহমাতুল্লাহ আলাইহি, ওনার কতটা সার্টিফিকেট আছে জানি না, কিন্তু ওনার মাধ্যমে সমাজে একটা মানুষের মুর্দা দিল জিন্দা করে মানুষকে আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে, বহু মানুষকে। আর আমাদের দেশে বড় বড় হাফেজ কারি মাওলানা মুফতি মাওলানা বলে দায়িত্ব করছে, একটা মানুষকে বলতে পারবো না যে আমি কারোর মুর্দাদেরকে জিন্দা করে দিতে পেরেছি। একটা মানুষকে বলতে পারবো না যে আমি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পেরেছি। একটা মানুষকে বলতে পারবো আমি দিদারে ইলাহি করে দিয়েছি। একটা মানুষকে বলতে আমি রসুলকে জিয়ারত করে দিয়ে দিয়েছি। একটা মানুষকে বলতে পারবো নফসের তাজকিয়া করে দিয়ে দিয়েছি। তাহলে কি হবে তোমার লেখাপড়া শিখে? আপনাদের বলে দিচ্ছি, আপনাদের সন্তানদেরকে আপনারা শরিয়াত এবং তরিকত উভয় শিক্ষা দেবেন। চেষ্টা করবেন মাদ্রাসায় শিক্ষা দেওয়া এবং তার পাশাপাশি যেন তরিকত শিক্ষা অর্জন করে এদিকে খেয়াল রেখে দেবেন। আল্লাহ প্রত্যেকে আমাদের তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।